রুদ্রাংশ, আমরা মিনতি করছি, আপনি সূর্যদেবকে মুক্ত করে দিন। समय रवि पक्ष लियो तब तीनों लोक भयो अंधियारो। ताहि सो त्रास भयो जग को यह संकट काहू सो जात न टारो। देवन आनी करी विनती जग में कभी संकट मोचन नाम तिहारो। कौन सो संकट मोर गरीब को जो तुम सो नहीं जात है टारो। बेगी हरो हनुमान महाप्रभु। जानत है जग में कभी संकट मोचन नाम तिहारो। संकट मोचन नाम तिहारो। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। हर हर महादेव, हर हर महादेव, प्रणाम महादेव, नमो शिवाय, नमो 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 কোটি ধন্যবাদ। সবকিছু স্বাভাবিক হয়ে গেছে।
পবনদেবকে ডাকতে হবে। উনি মারুতিকে উঠতে শিখিয়েছেন। উনি যদি মারুতিকে উঠতে না শেখাতেন। সূর্য আবার প্রকাশিত হলো। বুঝেই উঠতে পারছি না গ্রহণ হলো কিনা। ওই মায়াবী কবচের সিদ্ধি অসফল রয়ে গেল। প্রণাম মহাদেব। কল্যাণ হোক। প্রণাম দেবগণ। প্রণাম রুদ্রাংশ। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবর্ষি। সদা আনন্দে থাকো। মারুতি, আমি জানি যে তোমার মনে কোন প্রশ্নের উদয় হয়েছে। সবাই সত্যি বলছিল মারুতি আপনার কারণে সূর্যদেবকে আকাশ ফল ভেবে নিয়েছিল। মারুতি খুব বড় ভুল করে ফেলেছে। মারুতি, তোমার এই কাজে সূর্যদেব আর এই সংসার এক শিক্ষা লাভ করল যে সংসারের কোনো প্রাণীকেই তুচ্ছ ভাবা উচিত নয়। ঈশ্বর যদি কাউকে শক্তি এবং ক্ষমতা প্রদান করে থাকেন তাহলে তার বিনম্র থাকা উচিত। কেউই বড় কিংবা ছোট আকার কিংবা তার পদমর্যাদার দ্বারা হয় না, বরং সেটা তার বুদ্ধি, শৌর্য আর লক্ষ্যের প্রতি একাগ্রতার উপর নির্ভর করে। নারায়ণ নারায়ণ। দেবর্ষি, দেবরাজ ইন্দ্রের সভায় আমি আপনার সঙ্গে ভীষণ অশোভনীয় ব্যবহার করেছি। মারুতিকে এক তুচ্ছ বানর বলেছি। এই কারণে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। প্রণাম দেবর্ষি, আমাদের ক্ষমা করে দিন। নারায়ণ নারায়ণ। সবই প্রভুর মায়া সূর্যদেব। এবার আমাদের আজ্ঞা দিন মহাদেব। প্রণাম মহাদেব। এবার তুমিও তোমার গৃহের অভিমুখে রওনা হও মারুতি। তোমার মাতা তোমার জন্য চিন্তা করছেন। হ্যাঁ, প্রতীক্ষা করছে হয়তো।
মারুতি আসছে। নারায়ণ নারায়ণ। চিন্তা তো করবেন তাই না? মারুতিকে ব্যাকুল হয়ে খুঁজছেন হয়তো। মারুতির খিদেও শান্ত হয়ে গেছে, আর এবার মারুতির মায়ের মুখেও শান্তি দেখতে পাবো। সূর্যদেব তো আবার আলোকিত হয়ে উঠেছেন। তাহলে আর ওই বালককে দণ্ড দেওয়ার প্রয়োজন নেই। এবার তুমি গিয়ে সূর্যদেবকে গ্রাস করো। এখন আর সূর্যদেবকে গ্রাস করে কি লাভ? গ্রহণের সময় তো অতিবাহিত হয়েছে, গ্রাস করার সময় পেরিয়ে গেছে, আর এই সব ওই দুষ্টু বালকের জন্য হয়েছে। কিন্তু ওই বালক তো সূর্যদেবকে মুক্ত করে দিয়েছে। যদি সে সূর্যদেবকে মুক্ত না করত, আমি অবশ্যই তাকে দণ্ড দিতাম। শাস্তি তো আপনাকে দিতেই হবে দেবরাজেন্দ্র। এই সূর্যগ্রহণ আমাদের অসুরদের কাছে এক বিজয় পর্ব, আর ওই দুষ্টু বালক সেই বিজয় পর্ব আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। যদি আপনি ওকে শাস্তি না দেন, তাহলে দেবাসুর সংগ্রাম নিশ্চিত হবে। তখন আমি আপনার ঘাড়ে চেপে বসবো। কিন্তু রাহু, ও একজন বালক, অবোধ। ওকে অবোধ একদমই বলবেন না। ও ভীষণই ধূর্ত বালক। আর একটা কথা আপনি মন দিয়ে শুনে নিন দেবরাজেন্দ্র, আমি হলাম রাহু। রাহু, আমি যার ঘাড়ে চেপে বসি তার মতিভ্রম হয়। সহজেই ঘাট থেকে নামি না আমি। ওর যশ, কীর্তি, মান, সম্মান সবকিছু নষ্ট করে দিই আমি। এবার আপনি ভালো করে বিবেচনা করে নিন যে আপনি ওকে শাস্তি দেবেন, না আমি আপনার ঘাড়ে চেপে বসে ওকে শাস্তি দেব। রাহু যদি মাথায় চেপে বসে, তাহলে জানি না আমাকে দিয়ে কি কি করাবে। দেবতারা এখন অসুরদের সঙ্গে যুদ্ধের জন্যও প্রস্তুত নয়। বালক তো কি হয়েছে? অন্যায় তো ও করেছে, প্রকৃতির কাজে হস্তক্ষেপ করেছে ও। ওকে শিক্ষা দেওয়া উচিত। দেবরাজেন্দ্র, এই হলো সেই দুষ্টু বালক, আমাদের দিকেই আসছে ও। আপনি ওকে শাস্তি দিন। দণ্ড দেব, কিন্তু একটা কথা বুঝে নাও রাহু, বিনা বিচারে जो करे सो पाछे पछताए, काम बिगाड़े आपनो जग में होते हंसाए। আমি প্রথমে ওর সঙ্গে কথা বলবো। ও ছোট্ট একটা বালক, যদিও নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে, তাহলে আমি ওকে ছেড়ে দেব। দাঁড়াও বানর বালক। ঐরাবত, এই বালককে থামাও। ज्ञान गुण सागर जय सती लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपे सती लोक उजागर दूत अतुलित बल धामा अंजन पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी।
কাণ্ড আপনি দেবরাজেন্দ্র? আমি বলেছিলাম না আপনাকে, এ খুবই ঢিঠ আর দুষ্টু বানর। ক্ষমা চাওয়া তো দূরের কথা, এ তো আপনার কথাই শুনলো না। অপমান করেছে ও আপনার, ঘোর অপমান, দেবতাদের রাজা ইন্দ্রকে অপমান। ও তো আপনাকে ঐরাবতের থেকেও ফেলে দিল, আপনি কি এখনো ওকে শাস্তি দেবেন না? প্রকৃতির নিয়ম ভঙ্গ করেছে এই বালক, আর দেবতা আর অসুরদের সন্ধি ভেঙেছে। যদি আপনি একে এমনি ছেড়ে দেন, তাহলে খারাপ পরিণাম ভোগ করতে হবে আপনাকে। ঐরাবত! পিছু না ওই বানর বালকের। যত দূর যেতে হয় যাও, কিন্তু ওকে ধরে আমার সামনে নিয়ে এসো। সূর্যকে গিলে ফেলার জন্যে আর আমাকে, দেবরাজ ইন্দ্রকে ফেলে দেবার জন্যে আমার কাছে এসে ক্ষমা চাইতে হবে। চল! পবনদেব, পবনদেব, কোথায় আপনি পবনদেব? এক মায়ের ডাকে সারাদিন প্রকট হন। প্রণাম দেব। দেব, আমি আপনাকে বলেছিলাম যে মারুতিকে ওরা শেখাবেন না, অবোধ বালক ও। কিন্তু আপনি বলেছিলেন যে মারুতির সুরক্ষার চিন্তা আপনি করবেন। হ্যাঁ, আমি তো এখনো তাই বলছি দেবী অঞ্জনা। আপনার মারুতির জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই। চিন্তা কি করে করব না দেব? আমি যে ওর মা। আপনার শেখানোর পরিণাম কি হলো? সূর্যলোক পর্যন্ত উড়ে গেছে মারুতি, ওনাকে খাওয়ার জন্য সেখানে পৌঁছে গেছে। এখনো কোথায় আছে, কেমন আছে, ভালো আছে না সংকটে আছে, ওর বিষয়ে কিচ্ছু জানা যাচ্ছে না। ধৈর্য ধরুন দেবী অঞ্জনা। মারুতি সূর্যলোকে অবশ্যই গেছে, কিন্তু ও একজন অবোধ বালক। সেজন্য কোনো দেবতারাই ওর কোনো রকম ক্ষতি করবে না। ও সুস্থভাবে ঠিক ফিরে আসবে। সূর্যলোক থেকে সুস্থভাবে ফেরা সাধারণ ব্যাপার নয় দেব। আর অন্তরিক্ষে শুধু দেবতারাই নয়, সেখানে অসুররাও থাকেন। আর অসুর তো এমনিতেই আমার পুত্রের প্রাণনাশের চেষ্টা করছে। দেবতা তো নিজে অবশ্যই, আর অসুররা ওর কোনো ক্ষতি করতে পারবে না। আমার পুত্র যতক্ষণ না আমার চোখের সামনে ফিরে আসছে, আমি মানতে পারবো না যে ও সুরক্ষিত আছে, সুস্থ আছে। সূর্যলোক পর্যন্ত উড়ে গেছে ও, সূর্যদেবকে খাওয়ার জন্য। এসব শুনে একজন মায়ের মনে কি হয় তার কোনো ধারণা আছে আপনার? দেবী, আমি বুঝতে পারছি আপনার। ক্ষমা করবেন দেব, আপনি কিচ্ছু বুঝতে পারছেন না। আপনি মা নন। আমাকে আমার পুত্রের সাথে দেখা করিয়ে দিন, মিনতি করছি আপনার কাছে। আমি শীঘ্র আমার পুত্রকে দেখতে চাই। আপনি যেভাবেই হোক ওকে নিয়ে আসুন আমার কাছে। আমি মিনতি করছি, দেব ওকে নিয়ে আসুন। দেবী অঞ্জনা, আপনার মন থেকে মারুতির চিন্তা দূর করুন। আমাকে বিশ্বাস করুন।
বিশ্বাস করি আপনাকে দেব, কিন্তু একজন মায়ের হৃদয় এরকমই হয়। সে তার স্বামী, পিতা, বন্ধু, বান্ধবী, নিজের থেকেও বেশি নিজের সন্তানের ভালো থাকার চিন্তা করে। আপনি শুধু আমার পুত্রকে ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন আমার মারুতিকে। দেবী অঞ্জনা, আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি বায়ুদেব আপনার পুত্র মারুতিকে সুস্থভাবে ফিরিয়ে নিয়ে আসব। আমি সমস্ত গ্রহ, নক্ষত্র আর দেবতাকে সাক্ষী রেখে আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি নিজেকে সমাপ্ত করেও আপনার পুত্র মারুতিকে সুস্থভাবে ফিরিয়ে নিয়ে আসব। এ আমার অটল প্রতিজ্ঞা। মা, মারুতি আসছে। আমাকে তো তুই ধাক্কা দিয়ে চলে গিয়েছিলিস। এবার এই গজেন্দ্র, এই মহাবলী ঐরাবত যখন তোকে সুরে জড়িয়ে এখানে নিয়ে আসবে, তখন এই রাহু দেবরাজ ইন্দ্রের ঘরে চেপে তোকে শাস্তি দেবে, ভয়ানক শাস্তি।